চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে যমুনা অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশের হামলায় বেশ কয়েকজন বাম নেতা আহত হন। নেতারা দাবি করেন, দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনা কারো সাথে আলোচনা না করে বিদেশিদের হাতে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এদিকে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা নিয়ে রিটের শুনানিতে ভিন্ন দুই ধরনের রায় দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি। বিদেশিদের চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে যমুনা অভিমুখে মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। কদমফোয়ারা ঘুরে কাকরাইল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। আন্দোলনকারীরা পুলিশের বাধা ডিঙিয়ে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে বেশ কয়েকজন হামলার শিকার হন। এ সময় পুলিশি হামলার প্রতিবাদে কাকরাইল মোড়েই বসে পড়েন আন্দোলনকারীরা। বাম নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন কোনো চুক্তি মেনে নেবে না জনগণ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই আচরণ করছে বলেও অভিযোগ করেন তারা। পুলিশ দিয়ে আক্রমণ করে বাংলাদেশের সত্যিকারের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনস্বার্থ না দেখে সে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। এদিকে এদিন চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার চুক্তি প্রক্রিয়া নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। এমন পরিস্থিতিতে চুক্তির বিষয়ে আদালতের নির্দেশনা পেতে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।